স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশন গুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমা লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। আমরা আমাদের পরিসরে আবার বসবো। আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না, কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে উনারা একদম প্রথম পর্যায়ে 10টা 12টা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে, সেটা আবার বেসরকারি। আমরা সব মিলে এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ। আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না, এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি হয় না। আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে, মানুষ যেভাবে গ্রহণ করবে, যতটুকু গ্রহণ করবে, তাকে আপনার অভিনন্দন জানানো উচিত। আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব। তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেব, আপনাদেরকেও জানিয়ে দেব। তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা, ওই রাজনীতি আমরা করব না। আমরা কোরআনের একটা মূলনীতি আছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, আর কাজটা যদি মন্দ হয়, অকল্যাণকর হয়, তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো। আমাদের মূলনীতি মূলত ওটাই হবে, ভালো কাজে সহযোগিতা থাকবে, মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবেই জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। আর আমরা আশা করছি যে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাব। এ সময়ের ভিতরে সরকারও আশ্বস্ত, নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা 13 তারিখের ভিতরে রেজাল্ট দিবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো, না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনো ঝুলে থাকবে কেন, সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো কিন্তু সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি। তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব, জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো, যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশ থেকে আসতে হবে, আমি জানতামও না। গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো, আমি বললাম যে যত গুলি চালাবে না, খামাখা অনেক মানুষ মারা যাবে। আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আমি বললাম আমি টুঙ্গিপাড়া চলে যাবো, আমি থাকবোই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে, থাকতে হবে। আমার যেটা লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে মর্যাদা উন্নীত করে দিয়েছি, যথেষ্ট। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। আমি অনেক পরে জানতে পারলাম, যখন আমি বর্ডার ক্রস করছি তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। এটা আয়োজনটাই বা কিভাবে বললো সেটা আমি জানি না। ভালো, একেবারে প্রধানমন্ত্রী হিসেবে সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল। তো যেখানেই থাকি আমি আছি জনগণের পাশে। সবই আমি হারিয়েছি, বাবা মা ভাই সব হারিয়েছি। আর এবার তো ঘর বাড়ি যা কিছু ছিল স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। হারাবার কিছু নেই।
এই জন্য ভয়ও নেই, কোনো দুঃখ নেই, কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা যারা একটু আওয়ামী লীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার, তাদের তো জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছে। যখন তাদের কথা চিন্তা করি, নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না। ইউনূস তো সবই লুটে খাচ্ছে, কিন্তু আজকে মানুষের যে কষ্ট, এই কষ্টটা সহ্য হয় না। যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো, ততই মানুষের শান্তি। কাজে ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশটাকে যেন আবার ফিরিয়ে আনতে পারি, তার জন্য সবাইকে কাজ করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর এইভাবে ইলেকশন না, ইউনূসের দ্বারা কোনো ইলেকশন আবার নিরপেক্ষ হতে পারে না। প্রয়োজনে হ্যাঁ, যদিও আমাদের 2029 পর্যন্ত সময়, তারপরে বলবো দেশের সাথে নতুন করে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা। কিন্তু এবং যারা ওই দায় মুক্তি দিয়েছে 15 জুলাই থেকে যারা হত্যা করেছে, মানুষ বেঁচে হচ্ছে, সংখ্যালঘু হত্যা, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে। জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানবাধিকার সংস্থা 1400, আমি তো 1400 মানুষকে হত্যা করিনি, একটা মানুষকে আমি হত্যা করিনি। এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, কেন তাকে কাজ করতে দেয়নি সে জবাব দিয়ে করতে হবে। আমি তো বলবো যে আন্তর্জাতিক ভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক, যে হত্যাকাণ্ডগুলি কিভাবে হয়েছে, কার দ্বারা হয়েছে, বা 7.62 বুলেট কে আনলো, কে এই অস্ত্রের ব্যবসা করে। আমি যদি বলি ইউনূস নিজেই এই ব্যবসার সাথে জড়িত, অস্বীকার করতে পারবে? তাহলে এত টাকার মালিক হলো কোত্থেকে, সেটাই তো প্রশ্ন। কাজে সকলকে ঐক্যবদ্ধ নামার সময়, আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই, কারণ ভোট লাগবে না তো, তার আগে ইলেকশন করে ফেলবে। আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে, তো বিএনপি জামাত যেন ভোটটা না পায়, এটা দেখতে হবে। তাদেরকে ভোট দেওয়ার কোনো, তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই। এনসিপি, বিএনপি, জামাত একই বৃন্তে মানে ফুল, তাদের মধ্যে কোনো তফাৎ নেই, সবই জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ। মানে 10 মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব। 1000 টাকা পকেটে ছিল না, এখন 1000 টাকার মালিক। একজন কোনো মতে একটা স্যান্ডেল পরতো, দামি শু পরে আবার সোফায় পা তুলে সেটা দেখায়। এরা আবার দেশ চালাবে। কাজে এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার, সবাই আরো ঐক্যবদ্ধ হন। আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য। একটা সার্ভে দেখলাম, হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া, এতে কোনো সন্দেহ নাই, সেটা সার্ভে দেখলে হবে। আওয়ামী লীগ নাই, কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড, অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান করে জনগণের ভোটে নির্বাচিতদের। কি অদ্ভুত ব্যাপার! ডাকাত ঘরে ঢুকে ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল, আর ঘরের মালিক তখন ঘরের বাইরে। বাস্তবতাটা তো এইখানেই। কারণ হ্যাঁ, ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়, আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো, সেখানে বলা হলো কি 2018 নির্বাচনে নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না, বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম। তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যে এত উৎসাহিত হওয়ার দরকার নাই। কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি, জনগণের উন্নতি করেছি, জনগণের সমর্থন পেয়েছি। আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই, সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি, জনসেবা করেছি। কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী, আমি জনগণের সেবক, আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তা মূল্যায়ন করেছে। হ্যাঁ, 2014 নির্বাচনে কেউ ইলেকশন করবে না, সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকন্টেস্টেড। হ্যাঁ ঠিক, আমরা সেটা পছন্দ করিনি, কিন্তু আমার প্রশ্ন যে আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল, সে জবাবটা কি দেবে, সেটা বাদ দিলাম। 1981 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সাত্তার সাহেব এবং বনাম কামাল হোসেন, তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল আর সাত্তার সাহেবের কত ভোট পড়েছিল? কিন্তু সাত্তার সাহেবকে জিতায় দেওয়া হলো সম্পূর্ণ, মানে দিনের ভোট না, প্রকাশ্যে দেওয়ালকে সিল মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা একটা বই নিয়ে সিল মেরে দিয়ে চলে এসেছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে চরম নির্যাতন।
আসেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন। 91 সালে কোনো দলই মেজরিটি পায়নি, যদিও তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে, আমি সরকার গঠন করব, কিনা আমি করি নাই, কারণ আমি যখন মেজরিটি পাইনি আমি করবো কেন। খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো, কিন্তু সরকার গঠন করেই তার 5 বছর আর পূর্ণ করতে পারলো না। সে 96 সালে 15 ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো। কত পার্সেন্ট ভোট করেছিল তখন? সব দল বয়কট করলো। হয়তো 4-5% ভোট, যদিও 22% দেখানো হয়েছিল। আর এখনো 70 জনের উপরে আনকন্টেস্টেড। জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না, এটা হলো বাস্তবতা। সেখানে আন্দোলন হলো। 15 ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া পদ থেকে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে। এটা বোধহয় ভুললে চলবে না। তো সেই নির্বাচনটা একটু যাচাই করে দেখেন, আমাদের 14, 18 এগুলি দেখার আগে ওটা দেখেন। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।